এই পদ্মপুকুর রোড যদু বাবু বাজারে আশুতোষ মুখার্জি রোডে যারা 365 দিন যারা এখানে ব্যবসা করছেন, স্টল আছে, সকলকার সহযোগিতা নিয়ে বলতে চাই, নতুন করে বক্তব্য রাখার অবকাশ নেই। 1993 সালের 21শে জুলাইয়ের সেই 13 জন শহীদ শুধু নয়, যে কথা আমার পূর্ববর্তী বক্তা আমাদের সভাপতি 70 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট আইনজীবী আমার দাদা হিরণ মজুমদার বলেছেন, একদমই ঠিক। তো শুধু 13 জন শহীদ হয়েছেন তা নয়, এরকম অগণিত আমাদের সহকর্মীরা যারা অকালে প্রাণ চলে গেছে, যাদের আমরা সবাই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আগামীকাল আমাদের নেত্রী মমতা ব্যানার্জির ডাকে আমরা ধর্মতলা যাব। আগামীকাল 21শে জুলাই 2022 আমরা ধরে নিই লাস্ট 2 বছর কোভিডের জন্য আমরা ভার্চুয়ালি শহীদ স্মরণ করেছিলাম, শহীদ তর্পণ, কিন্তু এই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে সভা হয়, সেই সকল শহীদ তর্পণ করতে আমরা জানি, আমরা তর্পণ করতে গঙ্গায় যাই। কালকের দিন গঙ্গা হচ্ছে ধর্মতলা, আমরা সেই গঙ্গায় যাব। এবং আমরা যারা শুধু মিছিল করি বা মিটিং করি বা মানুষের পাশে থাকি, আমরা যারা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা যারা এই অঞ্চলের বাসিন্দা, যখন যে কোনো মানুষের চোখের জল মুছিয়ে দিতে আমরা সর্বদা পৌঁছে যাই, কালকের দিন যদি আমরা না পৌঁছতে পারি তাহলে সমস্তটাই বৃথা। আমি এখানে যারা আমাদের এই 70 নম্বর ওয়ার্ডের বাসিন্দাও নন, অর্থাৎ যাদের আধার কার্ড এই অঞ্চলে নয়, কিন্তু আপনার পরিবার আমাদের দিকে তাকিয়ে, আপনার দিকে তাকিয়ে থাকে, কারণ ব্যবসাটা আপনি এখানে করেন, আর আপনি যাতে সুরক্ষিতভাবে ব্যবসাটা করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে আমাদের দায়িত্ব বর্তায়। এবং আমরা চেষ্টা করি, দেখুন, সব মানুষকে হয়তো খুশি করতে পারি না। বাড়িতে আয়না থাকলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন অনেক ভুল আমরা নিজেরাও করি। আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, রাজনীতি করার সুবাদে এই অঞ্চল থেকে 1985 সালে আমার জ্যাঠামশাই স্বর্গীয় দীনেন বোস, তিনি এখানে আপনাদের জনপ্রতিনিধি ছিলেন। এখনো পর্যন্ত বহু জায়গায় তার নাম বলে যে দীনেনদার ভাইপো। আমি চেষ্টা করি, আমি কতটা পারি আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি তার যে সুনামটা ছিল সেটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। এই পদ্মপুকুরে বিভিন্ন সময় কলকাতা পুলিশকে নিয়ে সঙ্গে নিয়ে বিভিন্ন সময় ড্রাইভ করি। রাস্তায় নেমে কাউকে তো বেড়াবের গলায় ঘন্টাটা বাঁধতে হবে, সেই ঘন্টাটা, সেই 30 পানটা আমি করি। অনেক মানুষ যারা আমার অত্যন্ত কাছের মানুষ,
তারা এখানকার ভোটার নাই বা হোক, কিন্তু ছোটবেলা থেকে তাদের সঙ্গেই আমি বড় হয়েছি। আমাকে বাধ্য হয়ে তাদের বারবার বলা সত্ত্বেও যখন করেন না, তারা শোনেন না, তখন আমাকে দায়িত্বটা করতে হয় যাতে রাস্তাটা চওড়া থাকে। আমরা আজকের এই মিটিং করছি, নিশ্চয় বলতে দ্বিধা নেই অনেক মানুষের হয়তো অসুবিধে হচ্ছে। আমি তাদের বলবো নিজ গুণে ক্ষমা করে দেবেন। কালকের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক বা 21শে জুলাই যে শহীদ তর্পণ, তার প্রস্তুতি হিসেবে আমাদের এই সভা। আপনারা জানেন, আপনারা হয়তো প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন বা করেন। সব কার্যে সব ঠিক করি আমরা, তাও নয়। আমরা তো মানুষ, মান আর হুঁশ নিয়ে মানুষ। কোনো সময় হয়তো আমাদেরও ভুল হতে পারে। আপনারা দেখিয়ে দিলে, যদি লজিক্যালি আপনারা বোঝাতে পারেন তথ্য দিয়ে, বা আপনারা যদি আঙুল দিয়ে বুঝিয়ে দিতে পারেন যেটা ভুল, আমাদের কোনো লজ্জা নেই, আমরা স্বীকার করে নেব। আমি তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, যারা শুনছেন আমায়, যারা শুনতে পাচ্ছেন, এখানে যারা বসবাস করছেন বা এখানে যারা ব্যবসা করছেন, যারা বিক্রেতা, কালকের কিন্তু আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, এই বিশ্বাস আমার আছে। সারা বছর আপনারা ব্যবসা করেন, আপনারা ব্যবসা করুন। যদুবাবু বাজারের ভেতরে যারা ব্যবসা করেন, যারা বিক্রেতা আছেন, আমি তাদেরকেও অনুরোধ করব, এখানে সঞ্জয় থেকে বাবু থেকে শুরু করে সবাই আছে, আমি ওদেরকেও বলবো একবার রাতে গিয়ে সকলকে বলে যেতে, যে আগামীকাল যেন 10টার সময় আমাদের সভাপতি থাকবেন, আমাদের অন্যান্য নেতৃবর্গ থাকবে, আমরা কিন্তু কালকে সবাই মিলে যাব। এবং আমি মনে করব এর সার্থকতা তখনই আসবে যখন আপনারা সদ ইচ্ছায় আমাদের সঙ্গে, সেই যে বললাম ভারাক্রান্ত হৃদয়, কারণ আমাদের সহকর্মীরা প্রাণ হারিয়েছে। আমাদের সহকর্মীরা গণতান্ত্রিক আন্দোলনে মহাকরণ অভিযান ছিল, এটা যেরকম ঠিক, মহাকরণ অভিযান কোনো রাজনৈতিক দল ডাকতেই পারে, কিন্তু মহাকরণ অভিযান মানে কেউ মহাকরণে ঢুকে যাবে আর তদানীন্তন মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে সরিয়ে দিয়ে অন্য কেউ চেয়ারে বসে যাবে, আমাদের মতো ভারতবর্ষের রাষ্ট্রে ফেডারেল স্ট্রাকচারে এই কাজ হতে পারে না। সুতরাং উদ্দেশ্য একটাই ছিল, 1993-তে দ্বিতীয়বারের জন্য প্রচেষ্টা করেছিল, এর আগে চেষ্টা করেছিল 1990 সালে 16ই আগস্ট, বন্ধের দিন। কিছু বলবে কে? সেদিন হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল, এবং অ্যাবসলিউটলি এটা বলতে কোনো দ্বিধা নেই, তদানীন্তন সিপিএম বামফ্রন্টের সমস্ত শরিকরা এই চক্রান্তের মধ্যে তারা ছিল। কিন্তু রাখে হরি মারে কে? তোমাকে মারিবে যে গোকুলে বাড়িতে সে। মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বরের আশীর্বাদে প্রাণে বেঁচে গেলেন। দ্বিতীয় চেষ্টা 1993, গুলি চালিয়ে দিল। আমরা জানি পুলিশের অনেক রকম কোড আছে, কখন কিভাবে যদি কোনো বেপরোয়া মত থাকে তাকে সেই ভিতটাকে সরিয়ে দেবে, ছিন্ন ভিন্ন করে সরিয়ে দেবে। আমরা দেখলাম কোনো হাঁটুর নিচে গুলি নয়, ডাইরেক্ট হিট করে করে গুলি করা হলো, এবং সেই কাণ্ড হলো। আবার আমি পুনরাবৃত্তি করছি না, 13 জন শহীদ হলেন। আমাদের এখানে আরেকজন আছেন যিনিও সিপিএম এর দ্বারা অনেকেই আক্রান্ত হয়েছেন, কিন্তু উল্লেখযোগ্য, আমার মনে হয় সময় এসছে বলা উচিত,
আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা কিন্তু সেই রাগ কখনো দেখাইনি, আমরা সেই ব্যথা ভুলিনি। উনিশশো 87 সাল রায়স্ট্রিট মোড়, জাস্টিস চন্দ্রমাধব রোড এবং রামমোহন দত্ত রোডের সংযোগস্থলে চন্দন মুখার্জিকে আক্রান্ত করা হলো। চন্দনদা আপনাদের সামনে বক্তব্য রেখেছে, সামনে বসে আছে। খুন মারা হলো, পিঠের মধ্যে ইউ করে খুন মেরে তাকেও প্রাণ নেওয়ার চেষ্টা হয়েছিল। কি অপরাধ? কংগ্রেস করেছিল। যার নেতৃত্বে এই ঘটনা ঘটল আমার মনে আছে। আমি তখন সবে কলেজে ঢুকেছি। তখন আমার স্বর্গীয় জ্যাঠামশাই এখানকার কাউন্সিলর। আমাদের রক্ত ফুটছে, আমরা দেখেছি সিপিএম এর রক্তচক্ষু। আজকের যারা নতুন প্রজন্ম, যারা কলেজে পড়ছেন, যারা কোভিডের সময় রেড ভলেন্টিয়ার করেছিল, তারা ক্যান্টিন করেছিল নিজেদের পার্টি অফিসের সামনে। সেই ক্যান্টিনে পয়সা নিয়েই করেছিল, যারা খাবার নিতে যেত পয়সা নিয়েই করেছিল। কিন্তু আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, রোববার বিশেষ করে বিকেলবেলায় টিফিন এবং রাতে ডিনারটা আমরা কিন্তু দীর্ঘ 5 থেকে 6 মাস চালিয়ে গেছি। আমাদের রেড বা গ্রিন বা ব্লু ভলেন্টিয়ার হতে হয়নি, আমাদের একটাই রং, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নিয়ে আমরা মানুষের পাশে ছিলাম। যে বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল, যারা বাজার করতে বেরোতে ভয় পাচ্ছিল, এরকম অজস্র বাড়ি আমাদের ক্যাপ্টেন থেকে শুরু করে বুড়ো সঞ্জয়, দিলীপ থেকে শুরু করে গোপাল থেকে শুরু করে এরা বাড়িতে বাড়িতে সবজি পৌঁছে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুনলো, যখন বললাম আমি যে দিদি বাজারে গেলে মানুষ আক্রান্ত হতে পারে, বলে তুই আমি একটু সময় নেই, আমি তোকে কল ব্যাক করছি। 5 মিনিটও সময় নেননি, আমাকে কল ব্যাক করে বললো কাল থেকে সুফল বাংলা যাবে। এবং আমি হিরণদার সঙ্গে আলোচনা করে, আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা এক এক দিন এক একটা মোড়ে কিন্তু সুফল বাংলাকে বুঝিয়েছি, যেটা আজও চলছে। আমি এই কথাগুলো বলছি এই কারণে, বিভিন্ন সময়, সেই সময় ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ছিল না। প্রিন্ট মিডিয়া নিশ্চয়ই ছিল, কিন্তু কয়েকটি, গুটি কয়েক। আজকের তো প্রাইভেট চ্যানেল থেকে শুরু করে, বৈদ্যুতিক চ্যানেল থেকে শুরু করে, নানা ধরনের প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সবাই অনেক বেশি সোচ্চার, এবং সত্যি মনেই হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চয়ই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা বেদনাদায়ক, কারোর প্রাণহানি হলে নিশ্চয়ই সেটা বেদনাদায়ক, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি
মানুষের মুখে যাতে হাসিটা থাকে, আর সেই হাসিটা যাতে আমাদেরও থাকে। একদিন কিছু ঘন্টার জন্য আপনাদের সহযোগিতা চাইছি। কালকের আপনাদের জন্য অপেক্ষা করব আমরা আমাদের গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডের আমাদের যে দলীয় কার্যালয় ৭০ নম্বর ওয়ার্ড, আমরা সবাই মিলে আপনাদের জন্য অপেক্ষা করব। চলুন একসঙ্গে শহীদ তর্পণে, এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, যে বার্তা, সেটাকে শুনব, এবং সেইভাবে আগামী দিনে আমাদের পথ চলা শুরু হবে। মূল্যবৃদ্ধি নতুন করে বলার কোনো জায়গা নেই। আজকে বলতে দ্বিধা নেই, যে সকল পাবলিক ট্রান্সপোর্ট আছে, মুখ্যমন্ত্রী মানুষের ওপর যাতে বোঝা না হয় সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভাড়া বাড়িনি। কিন্তু মানুষ তো মানবিক, দিদি বলেন ঠিক আছে, যখন করছে ঠিকই আছে। যারা কেউ বাসে উঠলো বা ট্যাক্সিতে উঠলো তারা কিন্তু বেশি করে টাকা দিয়ে দেয়। এটা একটা মানবিক জায়গা। বাঙালি মানে আমাদের কাছে বিনোদ পাণ্ডেও আমাদের কাছে বাঙালি, পঞ্চাও আমাদের কাছে বাঙালি। আমাদের কাছে যারা এই বাংলায় বসবাস করেন আমাদের কাছে প্রত্যেকে বাঙালি। আমরা মনে করি না আপনারা কোন ভাষায় কথা বলেন, কোন বর্ণের মানুষ, আমাদের কাছে একটাই কথা, আপনারা আমাদের পরিবারের মানুষ। তাই আপনাদের সকলকে আর দীর্ঘায়িত করব না, অনেক দেরি হয়ে গেছে। কাল সকাল 9:30 থেকে জমায়েত। আমরা চেষ্টা করব 10টা থেকে 10:15টার মধ্যে আমাদের মিছিল বেরিয়ে পড়বে। যারা আজকের এখানে আছেন, যারা আমায় শুনতে পাচ্ছেন, কালকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আত্মার শান্তি কামনা করার। তাই প্রত্যেককে বলবো, হলুদ গেঞ্জি পরে আলুর দোকানই হোক আর অন্য কারুর ফলের দোকান বা যাই হোক, আপনাদের সকলকে কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে। আপনারা আমাদের পরিবারের মানুষ। চলুন যাই, যে পরিবারের মানুষগুলোকে আমরা হারিয়েছি তাদেরকে স্মরণ করতে, তাদের আত্মার শান্তি কামনা করতে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই বাবাইদা।